প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 অর্থাৎ 2026 সালের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই পরীক্ষার প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন। আমরা নমুনা প্রশ্ন দেখার আগে কিছু বিষয় জানব। সেটা হচ্ছে এই যে প্রথম শ্রেণীর যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, এই পরীক্ষা হবে তোমাদের পৃষ্ঠা 2 থেকে 36 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ পৃষ্ঠা 2 থেকে শুরু 36 পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের থাকবে। এরপর তোমাদের পরীক্ষা হবে কিন্তু 5 মে থেকে 17 মের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ এই সিলেবাসটুকু তোমাদের 17 তারিখের আগে, 5 মের আগেই তোমাদের কমপ্লিট করতে হবে। যেহেতু তোমাদের 5 তারিখে পরীক্ষা শুরু হতে পারে, আবার 5 তারিখে পড়া হতে পারে। এবার তোমাদের পূর্ণমান হচ্ছে 50। দেখো এখানে পূর্ণমান 50, তার মানে তোমাদের পরীক্ষা 100 মার্কের। পূর্ণমান হচ্ছে 50, কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে 100 মার্কের। তাহলে বাকি 50 মার্ক কি থাকবে? এটা থাকবে হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। এই ধারাবাহিক মূল্যায়ন কোনটা? এটা শিক্ষকদের হাতে থাকবে। তোমাদের শিক্ষকরা তোমাদের এই 50 মার্ক দিয়ে দেবে তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। এবার আসো দেখি তোমাদের যে 50 মার্কের পরীক্ষাটা হবে, যে প্রাথমিক বিদ্যালয়ে বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে 50 মার্কের পরীক্ষাটা হবে, সেটা কী কী বিষয়গুলো থাকতে পারে। দেখো এখানে বলছে রাইট দ্য ক্যাপিটাল লেটার এ থেকে জে পর্যন্ত, এটা থাকবে 10 মার্কের জন্য। এখন ক্যাপিটাল লেটার তুমি এ থেকে জেড পর্যন্ত শেষ করতে পারো, কারণ এ থেকে জে পর্যন্ত তুমি চাইলে এ থেকে জেড পর্যন্ত শেষ করতে পারো। হ্যাঁ, তারপর রাইট দ্য স্মল লেটার এ থেকে জে পর্যন্ত, এটা হচ্ছে 10 মার্ক। তারপর বলছে ম্যাচ দ্য স্মল লেটার্স উইথ ক্যাপিটাল লেটার্স। এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার করতে হবে, ম্যাচ করতে হবে, মানে মিলকরণ করতে হবে। দেখো এখানে এফ আছে, তাহলে তোমার খুঁজে বের করতে হবে এখানে এফ, এভাবে দাগ টানতে হবে। ডি আছে, তুমি এখানে ডি খুঁজে বের করো, ডি, ঠিক আছে। আই আছে, আই খুঁজে বের করো। জি আছে, জি খুঁজে বের করো। এইচ আছে, এইচ খুঁজে বের করো। এভাবে তোমাকে ম্যাচ করতে হবে, বুঝতে পারছো? এরপর দেখো 4 নম্বর কি বলছে? কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। এখানে নাম্বারগুলো কী করতে হবে? কাউন্ট করতে হবে। এখানে তুমি হিসাব করে দেখবা পিকচারও থাকতে পারে তোমাদের এখানে। আমি এখানে হাতে যেহেতু করছি, এখানে লিখে রাখছি। দেখো 1 2 3 4, তাহলে এখানে তুমি 4 দিয়ে দাও, বুঝতে পারছো? এখানে 2 আছে, তাহলে এখানে তুমি 2 দিয়ে দাও। এখানে 3 আছে, এখানে তুমি 3 দিয়ে দাও। এখানে 1 2 3 4 5 আছে, তুমি 5 দিয়ে দাও। এভাবে তুমি হিসাব করে করে 1 2 3 4 5 6, এখানে 6 দিয়ে দাও। এভাবে তুমি হিসাব করে করে বসাই দিবা। হ্যাঁ, এরপর দেখো 5 নম্বরে আমি এখানে একটা ছক এঁকে রাখছি। আসলে ছকটা এরকম হবে, এখানে কোনো পিকচার দেওয়া থাকবে। মনে করো এখানে হাঁসের পিকচার দেওয়া আছে, হাঁস, ঠিক আছে। এখানে মনে করো হাঁসের পিকচার দেওয়া আছে, ঠিক আছে। তো এই যে হাঁসের পিকচার দেওয়া আছে, তাহলে এখানে হাঁসের ইংলিশ কি তোমাকে এটা এখানে লিখতে হবে। তাহলে ডাক তুমি এখানে লেখো, হ্যাঁ, ডাক লেখো। এখানে মনে করো যে কুকুরের পিকচার দেওয়া আছে, কুকুর, হ্যাঁ, তাহলে কুকুরের যদি পিকচার দেওয়া থাকে, এখানে তুমি কি লিখবে? ডগ লিখবা, ঠিক আছে। এখানে মনে করো যে মুরগির পিকচার দেওয়া আছে, ঠিক আছে, মুরগির পিকচার দেওয়া আছে, তাহলে এখানে তুমি হিন লিখবে, ঠিক আছে। এভাবে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এখানে পিকচার দেওয়া থাকে, পিকচার দেখে দেখে তোমাকে লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে 10 মার্ক। তাহলে 10 20 30 40 50, তাহলে এভাবে তোমাদের 50 মার্কের একটা প্রিপারেশন নিতে হবে যারা সরকারি স্কুলে পরীক্ষা দেবে। কিন্তু এরপরেও তোমাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমাদের পরিবর্তন করতে পারে স্যার যদি ইচ্ছা করে। হ্যাঁ, তাহলে কি কি প্রশ্ন পরিবর্তন হতে পারে সেই বিষয়গুলো আমরা একটু দেখি, যে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। এখানে দেখো যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই প্রশ্নটি যারা প্রাইভেট স্কুলে পরীক্ষা দিবা, বিশেষ করে কিন্ডারগার্টেন যারা পরীক্ষা দিবা এবং প্রাইমারিতেও যারা পরীক্ষা দিবে, তোমরাও এই বিষয়গুলো প্র্যাকটিস করে রাখবা। কারণ যদি তোমাদের স্যার পরিবর্তন করে দেয়, তাহলে আমরা দেখি কি আরও বিষয় আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে বলছে রাইট দ্য স্মল লেটার্স এ থেকে জেড পর্যন্ত, একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এ থেকে জেড পর্যন্ত। তোমরা এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার প্র্যাকটিস করবা। তারপর দেখো রাইট দ্য মিসিং লেটার্স। এখানে দেখো কিছু লেটার মিসিং আছে এই ছকটার মধ্যে। এখানে দেখো B9, তার মানে এখানে তুমি বি লিখে দাও। এখানে সি, এখানে ডি নাই, এখানে তুমি ডি লিখে দাও। তারপর ই, এখানে এফ নাই, এফ লিখে দাও। তারপর হচ্ছে জি আছে, এইচ লিখে দাও। এভাবে তুমি মিসিং লেটারগুলো এখানে লিখে দিবা। আমি দুঃখিত, এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, তারপর আমি ভিডিওটি বন্ধ না করে ভিডিওটি চালিয়ে যাচ্ছি।
এখানে তোমার মিসিং লেটারটা বুঝতে পারছো তো আমাদের মিসিং লেটারটা কিভাবে করতে হবে। হ্যাঁ, এরপর আমরা দেখো 3 নম্বরে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস। এখানে এই যে ব্লাঙ্কটা আছে এই ব্লাঙ্কটা পূরণ করতে হবে। তাহলে সি ড্যাশ টি, তাহলে এখানে কি এ বসায় দাও, তাহলে সি এ টি ক্যাট। এখানে দেখো এ ড্যাশ টি, তা এন বসায় দাও অ্যান্ড, তারপর ই দেখো এখানে দুইটা কি বসায় দাও, জি বসায় দাও এগ মানে ডিম। হ্যাঁ, এভাবে তুমি এই যে ব্ল্যাঙ্কটা আছে এই ব্ল্যাঙ্কটা তুমি পূরণ করতে পারবা। এরকম ব্ল্যাঙ্কও থাকতে পারে তোমাদের। তারপর বলছে মেক ওয়ান ওয়ার্ডস ফ্রম ইচ অফ দ্য লেটার্স। দেখো এই যে লেটারগুলো আছে এই লেটারগুলো দিয়ে কি করতে হবে, তোমাকে ওয়ার্ড তৈরি করতে হবে। তুমি ডি দিয়ে একটি ওয়ার্ড তৈরি করো, ডিতে কি ডগ, তাহলে ডি তুমি ডগ করলা। এফতে একটা করো, বিতে একটা করো, জিতে একটা করো, আইতে একটা করো। এইভাবে তুমি এখান থেকে কি করতে পারবা, ওয়ার্ড তৈরি করতে হবে। 5 নম্বরে দেখো কি বলছে রাইট দ্য নাম্বারস। এখানে রাইট দ্য নাম্বারস 1 থেকে 10 পর্যন্ত বলছে। তুমি এখানে কিন্তু 1 2 এভাবে 1 2 3 4 এভাবে লিখতে পারবা। হ্যাঁ, তারপর বলছে রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে বলছে। দেখো এখানে বাংলায় লেখা আছে মেয়ে, তাহলে মেয়ের ইংলিশ কি তুমি লিখে ফেলো। মুরগি, মুরগির ইংলিশ কি। মাছ, মাছের ইংলিশ কি। কুকুরের ইংলিশ কি, মেয়ের ইংলিশ কি। মেয়ে দুইবার হয়ে গেছে, সরি, এখানে অন্য কিছু তোমাদের পাঠ্য বই যেটা আছে সেটা তোমরা প্র্যাকটিস করবা। তারপর এখানে দেখো রাইট ইন বাংলা, রাইট ইন বাংলা ইংলিশ দিয়ে দেওয়া আছে, তোমাকে বাংলা করতে হবে। যেমন ডাক কি, হাঁস, অ্যান্ড পিঁপড়া, তারপর কাউ। এভাবে তোমরা এগুলোর বাংলা অর্থগুলো তোমাদের পাঠ্য বই যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবা। তারপর 8 নম্বর দেখো রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো রিয়ারেঞ্জ করতে হবে, উল্টো পাল্টা করে দেওয়া আছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে যদি আমরা এইচ এস এফ আই, তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি এফ আই এস এইচ, ফিস, ফিস মানে কি মাছ। তারপর এখানে দেখো ও ডাব্লিউ সি, তাহলে তুমি সিটাকে আগে সি ও ডাব্লিউ, কাউ। এভাবে তুমি দেখো এইটা সামনে নিয়ে আসলে কি হলো, এগ। এভাবে তুমি এগুলোকে সাজিয়ে লিখতে হবে। এরপর দেখো 9 নম্বর বলছে রাইট দ্য 2 লিটল ব্ল্যাক বার্ডস রাইমস। এটার 4 লাইন বা 2 লাইন এরকম থাকতে পারে, তুমি পুরোটাই যদি লিখতে পারো তাহলে খুব ভালো। তাহলে দেখো এখানে তুমি এই রাইমসটা, তোমাদের পাঠ্য বইয়ে যে রাইমসটা আছে এই রাইমসটা তোমরা কমপ্লিট করে নিবা। তারপর 10 নম্বরে দেখো বলছে রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 2টি কোশ্চেন দেওয়া আছে, এখানে আরও 3টি দেওয়া থাকতে পারে, 4টি দেওয়া থাকতে পারে, 5টি দেওয়া থাকতে পারে, অতগুলো থাকবে না এবং সহজ থাকবে এগুলো। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তারপর বলছে হাউ আর ইউ। হ্যাঁ, তা এই যে এরকম তোমাদের প্রশ্ন ক্যাটাগরিও হতে পারে। কিন্তু আমরা প্রথম যে প্রশ্নটি দেখালাম এটি প্রাইমারি স্কুলের, ম্যাক্সিমাম প্রাইমারি স্কুলে থাকবে। আর কিন্ডারগার্টেন যারা আছে তারা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।